ولا زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. فقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. صلى الله على سيدنا
وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم हाज़िरीन उपस्थित दिनदरदी मुसल्लियाने किराम और बेनवाज़, महान अल्लाह पाकेर दरबारे लाखों शुक्र যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের নিয়ামত আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করাতেছেন, আমরা গণনা করা আমাদের দ্বারা সম্ভব না। প্রত্যেকের শরীরের মধ্যে 360টা অঙ্গ প্রত্যঙ্গ আছে। এগুলির শুকরিয়া আদায় করলে জীবিত থেকে মৃত্যু পর্যন্ত যদি সিজদার মধ্যে আমরা পড়ে থাকি শুকরিয়া আদায় করা হবে না। এজন্য আপনি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সাক্ষ্য জানা যায়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দা বান্দীদের দিকে লক্ষ্য করে জানা যায়, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব, নিয়ামত আরো বাড়ায় দেব। যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেব। নিয়ামত পাইয়া যত বেশি শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেব। আমি আল্লাহ ওয়াদা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা দাদি মুসলমান, নানা নানি চোদ্দ পুরুষ মুসলমান। এটা হলো আমাদের সর্বপ্রথম শুকরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের সংখ্যা ছিল কম। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছরের একটা গ্যাপ ছিল। এর মধ্যে
এই যুগটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়তো, জাহিলি যুগ, মূর্খ যুগ, বর্বরতার যুগ বলা হয়তো। এই যুগকে অতিবাহিত করার পর আপনি আমার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন বানায় প্রেরণ করেছেন, রহমত বানায় প্রেরণ করেছেন। তিনি এমন একজন নবী, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, নদীর সাগর, বৃক্ষ, রাজি, তরলতা, 18,000 মাখলুকাত, আদম, মানুষ, জিন সহ যত ধরনের সৃষ্টি আল্লাহ বানাইলেন, সমস্ত সৃষ্টির জন্য আপনি আমার দয়ার নবী, মায়ের নবী ছিলেন রহমত। এই রাহমাতুল লিল আলামিন মক্কায়, মদিনার প্রতি যখন আসতেন, নবীজিকে বৃক্ষরাজিতে মাথা ঝুঁকায়া সালাম দিতেন। এটা ছিল আপনি আমার মায়ের নবীর মর্যাদা, মায়ের নবীর সম্মানার্থে নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিনের সম্মানার্থে বৃক্ষরাজি পর্যন্ত মাথা নোয়া সালাম করতে বাধ্য হয়েছে। 2 নাম্বার শুকরিয়া আদায় হলো ওই নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমি কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করতে হয় নাই, দরখাস্ত দিতে হয় নাই, ওজরা পত্রিক পেশ করতে হয় নাই। এইভাবে যেমন কোন একটা সরকারি টেন্ডার আনার জন্য চেয়ারম্যান এমপির কাছে যায়, এমপি মন্ত্রীর কাছে চায়, মন্ত্রী সংসদে গিয়ে উত্থাপিত করে স্পিকারের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য কোন পয়গম্বরের কাছেও সুপারিশ চাই নাই, প্রভু জগতে আল্লাহ তাআলার কাছেও সুপারিশ চাই নাই। আল্লাহর এত দয়া লাগছে, এত মায়া লাগছে, এই আখিরি জামানার মানুষদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাদেরকে কতগুলি নিয়ামত দান করেছি, নিয়ামত সম্পর্কে আমার আল্লাহ তাআলা রহমানিয়ত এবং রহিমিয়ত আল্লাহ তাআলা প্রকাশ করার জন্য সূরাতুর রহমান অবতীর্ণ করেছেন। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করেছেন আর বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো? আল্লাহ তাআলার এমন কোন নিয়ামত আছে কি অস্বীকার করার মতো? কোন নিয়ামতকে অস্বীকার করার মতো নয়। তাহলে মুসলমানদের ঈমানটা হলো সবচেয়ে বড় দৌলত। রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানা উম্মতের ঈমান হবে শক্ত, আখিরি জামানার উম্মত হবে সবচেয়ে দামি উম্মত। বলে কোন কারণে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, আমাদের মতো সাহাবীদেরকে দেখে নাই, তাদের ঈমানটা কিভাবে মজবুত হবে? নবী উত্তর দিলেন, সাহাবায়ে কেরামের দল, তাদের ঈমানটা এই জন্য মজবুত হবে, আমার আল্লাহকে দেখো তারা ঈমান আনে নাই, আমি নবীকে দেখো তারা ঈমান আনে নাই। আমাদের মতো সাহাবায়ে কেরামকে দেখো ঈমান আনে নাই, সাহাবায়ে কেরামের তালিম তরবিয়ত সরাসরির মাধ্যমে তারা ঈমান আনে নাই। তারা কোরআন এবং হাদিসের সুন্নাহর আলোকে আল্লাহ এক, নবী এক, আল্লাহ যেমন এক, নবীও এক, নবীর সঙ্গে কোনো শরীক নাই। আমার আপনার নবীর মধ্যে কোনো শরীক নাই। তিনি বলেন খাতামুন নবীয়্যিন, শেষ নবী, দু জাহানের সরকার। আপনি আমার নবীর পরে আর কোন নবী কিয়ামতের আগ পর্যন্ত আগমন করবে না। নবুয়তের দরজা তালা লাগাই দিয়েছে আল্লাহ, কিন্তু ওলি হওয়ার দরজা তালা লাগায় নাই। ওলি হওয়া যাবে যদি নবীর অনুসরণ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে আমি খাতামুন নবীয়্যিন বানায় পাঠাইলাম। ওই খাতামুন নবীয়্যিন
যেমন শ্রেষ্ঠ, খাতামান নবীদের উম্মত তেমন শ্রেষ্ঠ। কারণ আগেরকার আম্বিয়া আলাইহিস সালামের উম্মত থেকে আমার নবীর উম্মতের গুণ অনেক দামি, আমার নবীর উম্মতের মর্যাদা অনেক দামি, আমার নবীর উম্মতের ঈমান আগেরকার নবীর উম্মতের ঈমানের চেয়ে 1000 গুণ বেশি। কারণ হলো আমার নবীকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, আল্লাহ প্রতি না দেখে ঈমান আনলাম। আমার আল্লাহ যেমন এক, আমার নবীও এক, নবীর মধ্যে কোনো নবুয়তের অংশীদারিত্ব নাই। এটা হলো বিশ্বস্ত এক নম্বর আকীদা। এই জন্য আকীদা বিশুদ্ধ করার কথা আল্লাহ নবী বলেছেন। এই জন্যই বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইলে যদি আকীদা বিশুদ্ধ থাকে। ঠিক না বেটি? বেজালযুক্ত আকীদা নিয়ে যদি মন গড়া ইবাদত করি, মন গড়া নবীর সুন্নতের অনুসরণ করি, আল্লাহও পাইব না, নবীও পাইব না, শুধু দুনিয়ার মধ্যে একটা মজা নিয়ে চলতে পারবো। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াটা মজার জায়গা নয়, দুনিয়াটা হলো ইবরত হাসিল করার জায়গায়। দারুল উলুম দেওবন্দ 1 বছর পড়াকালীন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মাকবারা জিয়ারত করার জন্য গেছিলাম। কানাবান সফরে গেলাম। এই আল্লাহর ওলির 2 জন বিবি ছিলেন, সন্তান নাই, এমন ইনসাফকারের সঙ্গে চালাইতেন। একটা তরমুজ আনলে উনি কাইটা দেখতেন লাল কিনা, দুটা তরমুজ, 2টা তরমুজ আনলে দুটোই দেখতেন এক সমান কিনা, পাল্লাটা মাইপা আনতেন। বিয়ার রসুল আছে, এসকেটালা 2 বিয়া করল, তাদের মতো মাপার যন্ত্র যদি তাকে দেওয়া হয়, এখন তো সবাই বলে যে আল্লাহ সাইড বিয়ার কথা দিচ্ছে, আল্লাহ সাইড বিয়ার কথা বলছে ঠিক হল, কিন্তু ওই রকম ভাবে তুমি চালাতে পারো, তোমার জন্য সুযোগ আছে। আর যদি না চালাতে তোমার জন্য একটা প্রশ্ন। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা হদ দেয়া দিছে, হদের বাইরে যাওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। রব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, ওই আল্লাহর ওলির মাকবারা জিয়ারত করতে গেলাম, খানকার মধ্যে গেলাম। খানকার মধ্যে লেখা আছে, উর্দুতে একটা শের লেখা আছে চৌকাঠের মধ্যে, জগা জি লাগানে কি দুনিয়া नहीं है, ইবরত কে জাহে তামাশা नहीं है। এই দুনিয়াটা হলো শিক্ষা গ্রহণ করার জায়গা, ইবরত হাসিল করার জায়গা, তামাশা করার জায়গা নয়। তোমার মজার কারণে, কানের মজার কারণে, নফসের কারণের কারণে তুমি গুনাহ করলাম, মজা করে জিন্দেগি কাটাইলা, আল্লাহর বান্দা বান্দীরা, তো আমার আল্লাহকে স্মরণ করলা না, নবীজির সুন্নতের দিকে একটু তালাশ করলা না। আমার নবীজির বিবিরা কেমন ভাবে চলছে, ও বাপনেরা যারা বাহিরের মাইকের আওয়াজ শুনতেছেন, আমি এই জন্য বাহিরের মাইক দিয়ে কথা বলি, কারণ আমাদের মা বোনেরা যারা বাড়িতে আছে তারা যদি মসজিদের বিষয় ভিত্তিক 2-4টা কথা শুনে আমল করতে পারে, এটাই আমার নাজাতের জন্য ওসিলা হবে। কারণ সারা বছর যায়, শীতকালে বাচ্চারা মহিলারা ওয়াজের আওয়াজ শুনে, এর আওয়াজ শোনার কোনো সুযোগ নাই। এই জন্য প্রত্যেকটা মসজিদে উচিত, কাছাকাছি মসজিদ যদি না হয়, বাহিরের মাইক দিয়ে আলোচনা করা, যেন মহিলারা ঘর থেকে কোরআন সুন্নাহর আলোকে 2-4 কথা শুনতে পারে, আমলের দিকে। ওই আল্লাহর ওলির মাকবারা জিয়ারত করতে গেলাম, তারা আল্লাহকে পাওয়ার জন্য কেমন ভাবে সাধনা করছে দেখেন। আল্লাহু আকবার। 10 ফুট গভীরে একটা ইবাদত গাহ ছিল, ওই ইবাদত গাহের ভিতরটা এমন ঠান্ডা, আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে গরম দিয়া দিতেন আর গরমকালে ঠান্ডা থাকতো। মাটির নিচে ইবাদত করতেন, আল্লাহকে সাধনা, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতেন। দুনিয়ার সব কিছু থেকে মুক্ত থেকে আল্লাহকে সান্নিধ্যের জন্য, আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য এইভাবে তালাশ করতেন। যেই জায়গার মধ্যে বসে বসে তাফসীরে বয়ানুল কোরআন লিখেছিলেন, ওই জায়গাটাও দেখে আসলাম। আজও পর্যন্ত সংরক্ষিত আছে এই সমস্ত আল্লাহওয়ালাদের, বুজুর্গদের, তারা কি কষ্ট করেছে। শাহ হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন, যুগ শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর কুতুব ছিলেন। হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হজের মধ্যে যাওয়ার পরে কালো বিলাপে ধরে বললেন, আয় আল্লাহ, प्यासा चाहे जैसे आप सर्दी को,
प्यासा चाहे जैसे आप सर्दी को, इससे ज्यादा तेरे मोहब्बत मेरे दिल के दो, इससे ज्यादा तेरे मोहब्बत मेरे दिल के दो। हे अल्लाह, চৈত্র মাসের খরার কারণে নদীর পানি যেমন শুকিয়ে, নদীর তলা শুকায় ফেটে যায়, পানির জন্য তৃষ্ণার্ত হয়ে যায়, আর আষাঢ় মাসের বৃষ্টি দেয়া তুমি তার তৃষ্ণা মিটাও। আল্লাহ, আমার অন্তর এইভাবে পেটে খরার মতো হয়ে গেছে, শুকায় গেছে, তোমার এসকে মারিফতের সাগরে আমাকে ডুবায়া দাও, আমার তৃষ্ণা মিটায় দাও। प्यासा चाहे जैसे आब सर्दी को, इससे ज्यादा तेरे मोहब्बत मेरे दिल पे दो। ও আল্লাহ, সমুদ্রের তৃষ্ণা যেমন তুমি মিটাও বৃষ্টির সিজনের বৃষ্টি দিয়া, তোমার মোহব্বত, তোমার মারিফতের সাগর দিয়া আমারও আমার দিলটা তুমি ভিজায়া দাও। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে ছোট্ট ছোট্ট জিকির আছে, আর যদি করে যান মুরব্বী বাবা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যারা বাড়ি থেকে শুনতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ছোট্ট হাদিসের টুকরাটা যদি সকাল বিকাল করেন, আমার নবী বলেন তোমার মিজানের পাল্লা আমলনামার পাল্লা বের হয়ে যাবে। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি কালিমা, এত দামি কালিমা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আবদার করলেন, আল্লাহ আপনি তো আমাকে হুকুম করেছেন তুর পাহাড়ে আসার জন্য, এত উঁচা পাহাড় অনেক কষ্টের করে উঠেছি, কিন্তু আপনার সান্নিধ্য না দেখলে আমার মন তৃষ্ণার্ত, মন শান্ত হবে না। আল্লাহ বলেন, হে মুসা, তোমার আমি আল্লাহ তাআল্লা তুমি গ্রহণ করতে পারবে না, তুমি বেহুশ হয়ে যাবে, তুমি নিস্তেনাবুদ হয়ে যাবে। বলে, আল্লাহ আমি আপনার একটু নূরের তাজাল্লি দেখতে চাই, আপনাকে আমার দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে মন দেখতেছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার দেখা না পাবো আমি মুসা তুর পাহাড় ছাড়বো না। মুসা আলাইহিস সালাম এইভাবে যখন বললেন, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা সামান্য মাত্র 1 সেকেন্ডের নূরের তাজাল্লি দেখালেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মধ্যে কোনো হুঁশ নাই, জমিনে পড়ে আছে, তুর পাহাড়ে পড়ে আছে লম্বা হয়ে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার হুঁশ করালেন, আবার কথা বললেন, মুসা আমি আল্লাহ বলেছিলাম আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না, তোমার মধ্যে তোমার এই ক্ষমতা নাই রে মুসা। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে বলার পর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে সামান্য দেখালেন, আমি মুসা কোথায় ছিলাম নিজেই বলতে পারি না। বলে, হে মুসা জান্নাতের মধ্যে বাকিটা দেখার জন্য অপেক্ষা থাকো। মুসা আলাইহিস সালাম এইভাবে সরাসরি আল্লাহ তাআলাকে দেখলেন, মাত্র নূরের তাজাল্লি দেখালেন। সুতরাং সূরাতুর রহমান আল্লাহ এমন একটি বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার এমন একটি নিয়ামতের সূরা, ওই সূরা আপনি আমার জান্নাতের জন্য বরাদ্দ করে রেখেছেন। ভাইরা আমার, যে বিষয় নিয়ে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, পরিবারজনকে বাঁচাও। কিন্তু আমরা এমন নবীর উম্মত হওয়ার পরেও আমরা এত বেকুল, এত ভোকা, এত নির্বোধ। বিন্দেশীদের পতাকা ওড়ানোর জন্য কারেন্টে লাগা মরে, বিন্দেশীদের পতাকা নিয়ে বললাম কাটা নিয়ে জোকরা করে মরে। হাসপাতালের মধ্যে ১৫ শতাধিক মানুষ এইভাবে প্রত্যেক ঘরেই শায়িত থাকে। আসেনি না? এই যে সরাল কালী হচ্ছে একটা ইস্যু, আল্লাহর কুদরতি হেদায়েত যদি তাদেরকে না দেয়, মনে হয় না কবে যেন তারা সংশোধন হবে। প্রত্যেকটা ফুটবল আমি বোঝার বয়সে যতটুকু আমি দেখছি, যত বছর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা তত বছর সারা টাকা দিয়ে একটা মরে। কি যে একটা মোট উঠাইছে এই বিনদেশি বিজাতীয়দের পতাকার জন্য। আরে দেশের জন্য তো তুমি জীবন দিতে, তত্ত্ব করতে দেয় দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, সীমান্তর জন্য
সীমান্ত এলাকার যদি তুমি তর্ক বিতর্ক করে যুদ্ধ করে যদি মরতা, তাহলে তো তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। তুমি যে কোন মর্যাদা লাভ করবে? এখানে দুইটা ইস্যু নেওয়া হয়েছে। তদন্ত জানা গেছে সুদের টাকার লেনদেন নিয়ে পাওনা দেনার সূত্রে, আর হলো আর্জেন্টিনার আর ব্রাজিল, এই যে দুইটা পচা জিনিস নিয়ে সেটা মারামারি হইল, কি লাভ হয়েছে? 2 গ্রামের যে মাছ মরছে, এই মাছটা তো সম্পূর্ণ একদম নীল, কোনো সব নাই, গুণার বোঝা হয়েছে। নিজের শারীরিক ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, ইমানের ঘাটতি হয়েছে, সবই লস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা কি সুন্দর করে রাখছেন দেখছেন। আমরা তো পাপ করতে করতে নিজেরা এমন বুঝাইছি সুলদা পানে, কিন্তু আল্লাহ তাআলা তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদার করে রাখছে। সুবহানাল্লাহ, বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে তো গুনাহ তো না, সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের আহল আহলকে বাঁচাও কোথায় থেকে? নার, আগুন থেকে। কিসের আগুন থেকে? জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে। নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও, স্ত্রী পুত্র সন্তানাদি বাড়ির মানুষ সমাজের মানুষদেরকে বাঁচাও, তাদেরকে বোঝাও আল্লাহকে স্মরণ করার জন্য, নবীজির সুন্নাহ অনুসরণ করার জন্য। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো চিরস্থায়ী থাকার জন্য। আমি এখানে আসি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমার এক ভদ্র বলি, ওনার একটা মাত্র মেয়ে ছিল, মাও নাই, বাবাও নাই, স্বামীও নাই, একটা মেয়ে ছিল। মেয়েটা মারা গেছে, ছোট্ট একটা বাচ্চা, মাত্র হাঁটতে পারে, কথা বলতে পারে, নিঃস্ব হয়ে গেল। গতকালকে জানাজা হয়ে গেছে। তাহলে মার আগে মেয়ে চলে গেছে। এই কথা বলার উদ্দেশ্য এই জন্যই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ছোট্ট নির্বুধ ফেরেশতা মাসুম বাচ্চাটাকে রেখে মা চলে গেল। আল্লাহ ডাকে, রবের ডাকে সাড়া দিয়ে গেল। এই জন্য বাবারা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমরা এমন একজন নেতাকে আইডল মানবো, যেই নেতা হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আইডল মানলে আমার নবীকে মানবো। কালেমার পতাকা উত্তোলন যদি করতেই হয় পতাকা, আমি কালেমার পতাকা উড্ডীন করব। কিন্তু মুসলমান রাষ্ট্র হওয়ার পরেও, যদিও আমরা সরকারি ভাবে রাষ্ট্র ধর্ম ইসলাম, আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, সরকারি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এই বাংলাদেশে, এই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকা সত্ত্বেও সরকারি দলের কিছু আমলা কামলারা বলে এইভাবে দেশের মধ্যে যে এই বছর পতাকা, কালো খচিত পতাকা উদ্ভিদ হয়েছে, এটা খতিয়ে দেখার বিষয়। কত বড় মাথা মোটা হইলে এই কথা বলতে পারে যে কালিমার পতাকা উঠতেছে বলে আবার খতিয়ে দেখবো? তো গতকাল কেনার আগের দিন আমাদের শেখে দেওয়ানা গাজীপুরের কাপাসের পেশা হুজুর এবং কবিমাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব সহ ইসলামিক ফাউন্ডেশন, তাদেরকে দেখাইছিল সরকার। তাদের সঙ্গে কথা বলেছেন। এই আল্লাহর ওলি বলেছেন, আপনাদের যেমন চেতনা আছে, জুলাই মাস, এটা সম্ভবত 1 তারিখে ওনারা গেছে, এটা জুলাই মাস, জুলাই মাসে যেমন একটা বিগত একটা চেতনা ধারণ করে ছাত্র জনতারা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য, শুধু জুলাই মাস নয়, এই জুলাই মাসটা আমাদের ইমানি চেতনা হতে পারে। এই আল্লাহর ওলি সরাসরি বলেছেন, কালেমার বিরুদ্ধে যদি আপনারা যান, এটার বিপরীত কিন্তু ভালো হবে না। এই সমস্ত আল্লাহর ওলিরা যদি আমাদের দেশে এই সমস্ত সত্য ভূমিকা রাখে, ইনশাল্লাহ আমাদের দেশের মুসলমানদের ইজ্জত আব্রু, আমাদের কালেমা ইমান নিয়ে বেঁচে থাকতে পারবে। আমাদের চোখের পানি ফেলে দরকার, যুগে যুগে এই সমস্ত ওলি বুজুর্গরা ছিল বিদায়, আছে বিদায় আমরা বেঁচে আছি। না হয় আমাদেরকে মুসলমান নামটা পর্যন্ত তারা নিস্তেনাবুদ করে দিল। কারণ যুগে যুগে দেখবেন, যত রাষ্ট্রের মধ্যে স্পেনে মুসলমান শাসন করেছিল, পারস্যে মুসলমান শাসন করেছিল, কিন্তু আজকে নাই। রোম মুসলমানদেরকে শাসন করেছিল শত শত বছর, কেন নাই? মুসলমান দিয়ে মুসলমানকে ধ্বংস করেছে।
মুসলমান দিয়ে মুসলমানকে মারছে। এক শ্রেণীর মুসলমান মোটা অঙ্কের টাকা পেয়ে বিজাতীয়দের কালচার গ্রহণ করে তারা স্বৈর শাসক দিয়ে তারা মুসলমানদেরকে নিষ্কৃষিত করে দিয়েছিল। এইভাবে যুগে যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অলি বুজুর্গরা এইভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবে, ইমানদাররা বলিষ্ঠ ভূমিকা রাখবে যে তোমাদের ভিতরে যেমন বিজাতীয়দের চেতনা থাকতে পারে, আমাদের হৃদয়ের মধ্যে কালেমার চেতনা থাকতে পারে। বলে তোমাদের কালেমা তো সবার দিলে আছে না, কোন সময় কালেমার চেতনা প্রকাশ করতে হয়। বাঘ কিন্তু ঘুমে থাকে, এই জন্য আপনার সাথের মাথা দিয়ে যদি ফেরালা মাথা দিয়ে যদি ঘুটা যায়, বলে বাঘ তো ঘুমাইছে, এর সাথে একটু খেলা করে দেখে, সম্ভাবনা খাসা ভেঙে ধরে শিকার করার সম্ভাবনা আছে। এই জন্য মুসলমান ঘুমন্ত অবস্থায় থাকে, মুসলমান শান্ত, মুসলমান আদর্শিক ভাবে আদর্শ, তাদের আদর্শের লেজ আছে, তাদের আদর্শিক নেতা আছে। ওই নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের একটা সংবিধান আছে, ওই সংবিধানের নাম হলো কুরআনুল কারীম। মুসলমানদের একটা শপথ পাঠ আছে, এই শপথ পাঠের কিতাবের নাম হলো হাদিসে কুরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং মুসলমানদেরকে জাগ্রত করলে বিজাতীয় কালচার দাপন হয়ে যাবে এক সেকেন্ডের ভিতরেই। সুতরাং মুসলমানদেরকে তামাশার পাত্র মনে করবেন না। মুসলমানরা আদিকালেও ছিল মুসলমান জাগ্রত, বর্তমানও আছে, ভবিষ্যতে থাকবে। মুসলমানদের ইমানদাররা জাগ্রত হয় না, ইমানদাররা চুপ থাকে, দেখে মানুষ কিভাবে চলে। যদি ইমানদারকে জাগ্রত করেন তাহলে বিজাতীয় কালচার সব নিস্তেনাবুদ হয়ে যাবে। তবে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে উলামায়ে কেরাম রাজনৈতিক অঙ্গনে ঝাঁপিয়ে পড়ার কারণে আজকাল বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা উড্ডীন হয়েছে। একদিন হবে কালিমার পতাকা, একদিন বাংলাদেশে উড্ডীন হবে, মুসলমানরা একদিন স্বাধীনভাবে চলতে পারবে। এজন্য আল্লাহর কাছে স্বাধীনভাবে চলতে গিয়ে ঈমান আমল নিয়ে চলার জন্য নামাজের পরে দুইটা হাত উঠে রবের কাছে দোয়াও করতে হয়, আল্লাহর ওয়ালিদের জন্য দোয়া করতে হয়, আলেম ওলামাদের জন্য দোয়া করতে হয়। আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গ হলো আপনি আমার ঈমানের পাহারাদার, আপনি আমার ঈমানের পাহারাদার। আপনি আমার ঈমানকে গ্রাস করার জন্য ইহুদি আছে, নাসারা আছে, কাদিয়ানী নামক আছে, হিজবুত তাওহীদ নামক ভ্রান্ত আকীদার মানুষ আছে। কালিমার জন্য নবীজি রক্ত দিয়েছে, কালিমার জন্য নবীজি পাগল হতে হয়েছে, কালিমার জন্য নবীজি জাদুকর হতে হয়েছে। কিন্তু এক শ্রেণীর লামাযহাবী মৌলবীরা দেখবেন ভালো করে তেলাওয়াত শুদ্ধ করে বলতে পারে না, ফেসবুক ওয়ালে আয়েশা তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটা কি শিরক? নাউযুবিল্লাহ বলেন না, আর জোরে তো নাউযুবিল্লাহ। ঈমান ফুটাই গেছে, ফুটা নূরের মতো ঈমান ফুটাই গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সময় একটু জোরে করেন, তাহলে মাঝে মধ্যে ঈমানটা তাজা হয়ে যাবে। কারণ কোন সময় শয়তানের খপ্পর করে ঈমান চলে যায় বলতে পারবেন না। এজন্য উলামায়ে কেরামের জন্য দোয়া করা, আল্লাহ হক্কানি আলেম ওলামাদেরকে তুমি সঠিক পথে রাখো, তাদের উসিলায় যেন আমরা পার হতে পারি। আলেমদের জন্য দোয়া করবেন, আলেমরা আপনাদের জন্য চোখের পানি ফেলায়। আমরা নামাজের মুসল্লাতে যেমন আপনাদের জন্য দোয়া করি জুমার দিন, শুধু জুমার দিন নয়, আমরা অতিরিক্ত নফল বন্দেগীর জন্য যখন নামাজের মুসল্লা দাঁড়াই, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি দিলের মধ্যে হাত রেখে বলতে পারি আমরা সকল উম্মাহর জন্য দোয়া করি। উলামায়ে কেরাম সমস্ত উম্মাহর জন্য, সারা বিশ্বের মুসলমান নারী পুরুষের ইজ্জত আবরুর জন্য চোখের পানি ফেলে কাঁদে। এই জন্য যারা আমাদের জন্য কাঁদে তাদের জন্য আমরা দোয়া করা উচিত। উলামায়ে কেরাম যতদিন থাকবে, পারস্য উলামায়ে কেরাম নাই। আমাদের ফিকহ মাযহাবে কত বড় বড় ফিকহ শাস্ত্রের কিতাবগুলি তারা জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে, কোরআনকে পুড়ে দিয়েছিল, হাদিসের কিতাব পুড়ে দিয়েছিল। ধরনা নদীর মধ্যে কিতাবগুলির কালির দ্বারা কালো হয়ে গেছে সাদা পানি। কিতাবগুলি এমন ভাবে তারা ক্ষতি করছে, এর অর্থ হলো মুসলমানকে নিষ্কৃষ্ট করে দিবে। আরে মুসলমানকে নিষ্কৃষ্ট করে দেওয়ার জাতি নয়। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনকে আমি নাজিল করেছি আর কোরআনকে আমি সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ। আজকে বাংলাদেশের ছেলেরা সারা বিশ্বের মধ্যে 170-75টা রাষ্ট্রের মধ্যে 1 নাম্বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে
এক নম্বরে মাথা উঁচু করে দাঁড় করায়, অথচ ওই সমস্ত হাফেজদেরকে লাল গাছরা দিবেন দূরের কথা, 20 টাকা 50 টাকা দামের একটা লাল গোলাপ দেওয়ার মতো রাষ্ট্রে বলে তাদের ক্ষমতা হয়নি। এটা হলো আমাদের পাপের ফল। অথচ যাদের নিচে, যাদের পিছনে, খেলোয়াড়দের পিছনে শত শত কোটি টাকা ব্যয় করতেছে, বিড়ালের বাচ্চার মতো মাথা নোয়া পরাজিত হয়ে আসে। প্রত্যেকটা খেলোয়াড়ের পিছনে 50 লক্ষ 1 কোটি এরকম ব্যয় আছে। কিন্তু যারা আমার দেশকে মাথা উঁচু করে, আমার দেশের সম্মান উঁচু করে, ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে তেমন মূল্যায়ন করা হয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওই হাফেজে কোরআনটা হাশরের ময়দানে যখন কায়েম হবে, জান্নাতের এক একটা আয়াত করবে, এক একটা বিল্ডিং জান্নাতের বালাখানা তারা উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মা বাবা উঠবে, তার দাদা দাদি উঠবে, তার নানা নানি উঠবে, তার চাচা চাচি উঠবে, তার ফুফা ফুফি উঠবে। যেই করে জাগির খাইয়া পড়ছে, ওই জাগির বাড়ির পুরুষ মহিলা তাদেরকেও নিয়ে যাবে। একটা হাফেজ কমপক্ষে 10 জন থেকে 12 জনকে নিয়ে জান্নাতে যাবে। সুতরাং হাফেজ আলেমদেরকে মূল্যায়ন করা, তাদেরকে অবমূল্যায়ন না করা ঠিক নয়, অবমূল্যায়ন করা ঠিক নয়। তাদেরকে সম্মান করা, কারণ তাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের ভিতরে আল্লাহর নবীর হাদিস আছে। তাদেরকে মূল্যায়ন করা। আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈন দেখি নাই, তবে তাবেঈন দেখি নাই, হক্কানি আল্লাহ ওয়ালারা, পীর বুজুর্গরা, তারাই কোরআন হাদিস মোতাবেক আমাদের জন্য চলার কথা বলে, হক কথা বলে। যদিও আমাদের দিলের মধ্যে রূপ থাকার কারণে আমরা হক কথা মানতে পারি না, তখন ওই হুজুরকে আমরা বলি হুজুর এরকম বলে তাকে। এমনও ভাই বাবারা আছে না যে হুজুর এগুলি বলবে, এরা কাজ এগুলি বলো, ক্রিটিসাইজ করা দেয়, নিজে মানলাম না আর উল্টা ক্রিটিসাইজ করবো, এটার গুণাটা খেয়ে দেয়। এই জন্য আলেম বিদ্বেষী হতে নেই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুতাকারিবান আও মুহিব্বান ওয়া লাম তাকুন খামিসা। হয়তো আলেম হও, নয়তো আলেমকে মহব্বত করনেওয়ালা হও, নয়তো আলেমের ছাত্র হও, অথবা আলেমের পরামর্শ নিয়ে চলনেওয়ালা লোক হও। ওয়ালাম তাকুন খামিসা, 5 নাম্বার হয় না। ঈমান ধ্বংসের কারণ সামনে আছে। কার কথা? আমার কথা, আপনার কথা না। আপনা আমার দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানের কথা, হাদিস। আল্লাহ যেমন এক, নবী যেমন এক, কোরআন যেমন সত্য, হাদিস সত্য। নবী যেমন সত্য, নবীর হাদিসও সত্য। এক সুতা পরিমাণকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং আমরা নিজে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। তাহলে কি আমল করতে হবে আমাদের? আমরা যদি সাপোর্ট করি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাপোর্ট করব। আমরা যদি সাপোর্ট করি, কালিমাকে সাপোর্ট করব। আমরা যদি পতাকা উত্তোলন করার লাগে গাছের আগায়, আকাশী গাছ, ক্লিপটিয়ার গাছ, টাওয়ারের উপরে যদি লাগাইতে হয় কালিমার পতাকা লাগাবো, সাদা কাপড়ের মধ্যে কালিমা উদ্দিন করব, তাহলে আমাদের ইমানি চেতনা বুঝবে। সামাজিক ভাবে বুঝাই দেন আপনার ভিতরে ইমানের পাওয়ার আছে, কারণ সমাজের কিছু আমল তারা বুঝবে যে না, বিজাতীয়দের কালচার যেমন আমাদের ভিতরে আছে, কালিমাওয়ালা লোক সমাজের মধ্যে আছে। কারণ কোন কোন সময় প্রকাশ করতে হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ মসজিদের কোণায় করলে হবে না, কোন কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে উচ্চারণ করতে হবে। সুতরাং যদি দালালি করতে হয়, কালিমার দালালি করেন। ইহুদ নাসারার দালালি করে জান্নাত পাওয়া যাবে না। ইহুদ নাসারার দালালি করে জান্নাত তো দূরের কথা, দুনিয়ার মধ্যে শান্তি ভোগ করতে পারবেন। কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন, শান্তির রাস্তা একমাত্র নবীর সুন্নতের রাস্তা, শান্তির রাস্তা একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেখেন আপনার হৃদয়টা কত শান্ত লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ যত করবেন তত ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যত করবেন আপনার নামটা জাকিরদের কাতারে লাগবে। আপনি গাড়ি চালান, তুলবা দাঁড়াই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। কিন্তু তুমি আল্লাহ না করো, অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা গেছো, জিকির অবস্থায় মারা গেছো, ফেরেশতারা তোমার নামটা জাকিরদের কাতারে নাম লেখা আরশে আজিমের মধ্যে আল্লাহর কাছে জমা দিবে। হে আল্লাহ, এই লোকটা ড্রাইভার মানুষ ছিল,
তোমার আমল ঠিক মতো করতে পারে নাই, বিধান ঠিক মতো পালন করতে পারে নাই, তোমার নামের জিকির করতে করতে তার মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দাও, আপনি আমার সুপারিশদার স্বয়ং ফেরেশতা হয়ে যাবে। এই জন্য আমরা আমানতু বিল্লাহ পড়েছি ছোটবেলায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে আছে মালাইকাতিহি, মালাইকাদের প্রতি ঈমান আনয়ন করা, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। এর অর্থ হলো এই, আমার কাদের মধ্যে 2 কাদের মধ্যে ফেরেশতা আছে, আমার সঙ্গে কমপক্ষে 5 জন ফেরেশতা আছে, আমার বডিগার্ড, আমার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা কমপক্ষে দিয়ে রেখেছেন। এই জন্য দেখবেন কোন কোন সময় 5 তলা 10 তলা থেকে মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় কিন্তু মরে না, এমন হয় কিনা? আল্লাহ তাআলা বুঝাইছে যে ফেরেশতাদের মাধ্যমে কেস কইবা দিছে, তেমন কিছু হয় না, লোকটা বেঁচে থাকে। এমন ঘটনা বহু আছে, কারণ বুঝতে হবে তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছে, তার হায়াত আছে বিধায় সে মরে নাই। এত উঁচু জায়গা থেকে পড়ার পরেও লোকটা বেঁচে আছে, এর অর্থ হলো ফেরেশতা তার জন্য নিয়োজিত আছে। ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, ফেরেশতারা আমাদের আমলনামাগুলি লিখে, ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমলগুলি লিখে। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আমাদের আমলনামাগুলি লিখে রাখার জন্য সাকরাতুল মউত, মৃত্যুর আগ পর্যন্ত তারা নিয়োজিত থাকবে। সুতরাং আপনি আমি নিজে বাঁচবো, বাঁচার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকেও বাঁচাবো, আমাদের সন্তানদেরকে কালিমার তালকিন দেব। কথা যদি বাচ্চাদেরকে পড়ে কালিমা তাইয়্যিবা শিখাবেন, কালিমা শাহাদাত শিখাবেন, আব্বু আম্মু ডাক শিখাবেন, হ্যাঁ মসজিদ কোনটা চিনাবেন, মক্তব কোনটা চিনাবেন, দোয়া দুরূদ শিখাবেন, দুরূদ শরীফ শিখাবেন, ইস্তিগফার শিখাবেন। এই সমস্ত ভাষা যদি কথাগুলি শেখান, বাচ্চারা ছোটবেলা থেকেই আপনার ধর্মে ধর্মাবলম্বী হয়ে উঠবে, আর বাচ্চারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাতক শিশুকে আল্লাহ তাআলা ঈমান দেয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, তাকে ঈমানের ফিতরত দেয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন করতে পারেন যে হিন্দু রাজঘরের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা কি ঈমান দিয়ে পাঠান? হ্যাঁ, অবশ্যই হিন্দু সন্তানদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে পাঠান। তবে তার মা বাবা যে ধর্মের ধর্মাবলম্বী, ওই ধর্মের অনুসরণ করে তারা যদি বড় হয়, সে ধর্মের ধর্মাবলম্বী হয়ে যায়। প্রত্যেকটা নবজাতক শিশুকে আল্লাহ তাআলা ঈমানের ফিতরত দেয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। এই জন্য আমাদের সন্তানরা যখন তাদের কথা ফুটবে, হাট্টিমা টিম বুড়ার টিম, এই সমস্ত জিনিস দিয়ে শিক্ষা দিব না, শিক্ষা দিব কালিমা, শিক্ষা দিব কোরআন, শিক্ষা দিব লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের সন্তানরা সুসন্তান হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে আল্লাহ এবং তার রাসূলের এই নির্দেশনামূলক কথাগুলি আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।